একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। অরুণ ভাই, পারফেক্ট স্বামী স্ত্রী কারা, এটা আপনি কিভাবে বিবেচনা করবেন? পারফেক্ট স্বামী স্ত্রী তারা যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না। একদম ঠিক বলছেন। এটা তো বউর কথা বললেন, আর স্বামীর কথা কিছু বলবেন না? স্বামীর কথা বলার কিছুই নাই, স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না। এই 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাহলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাহলে মেকআপ করো কেন? এই কি গো, বলছি আমি একটু বাজারে যাব সংসারের কিছু কেনাকাটার জন্য, টাকা দাও। তুমি এখন বাজারে যাবা? তো কতক্ষণ লাগবে মোটামুটি তোমার বাজারে গেলে? ওই 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা? এনো, এটাতে তুমি একটা শাড়ি কিনবা। হ্যাঁ, শাড়ি কিনবো? আচ্ছা। আর এই 500 টাকা দিয়ে তুমি সংসারের জিনিসপত্র কিনবা। আচ্ছা ঠিক আছে। 4-5 ঘন্টা। এইবার শিবুদার বউরে একটা ফোন করব। হ্যালো, হ্যাঁ বৌদি। কি গো? তুমি তুমি না বাজারে গেলা? আমি না ভুলে গেছি। কি কি ভুলে গেছো তুমি? কোন 500 টাকাটা দিয়ে শাড়ি কিনবো আর কোন 500 টাকা দিয়ে সংসারের জিনিস কিনবো একবার বলি দাও না। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না, আমি কেন? খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। এই শোনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো A to Z পর্যন্ত পড়ছি। বেশি কিছু চাই না, আল্লাহর কাছে আমার একটাই আবদার, আমার মানি ব্যাগটা যাতে সারা বছর প্রেগনেন্ট থাকে।